আজকে পাথরের চাটানের উপরে আমি কুলমাখা বানিয়ে খেলাম। সো হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। সাইকেলের সাথে আমি জলের বোতলও নিয়ে এসেছি। এই জলের বোতলটা আজকে অনেক কাজে দেবে। কি কাজে দেবে সেটা তোমরা দেখতেই পাবে। এখন এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। পুরো জায়গাটা পাথরের চাটান দিয়ে গড়ে উঠেছে। তোমরা বলতেই পারো এটা একটা ছোট মোটো পাহাড়, কিন্তু এটাকে আমরা ডুংরি বলি। আর আজ আমি এসেছি এই পাথরের চাটানের উপরে কুলমাখা বানাতে। কুলটাকে পাথর দিয়ে ছেঁচবো, তার জন্য আমি একটা ভালো পাথর খুঁজছি। এই ভাইকে বললাম জলের বোতলটা খুলতে, কিন্তু সে পারছেই না। এখন জল দিয়ে আমি এই পাথরের চাটানটা ভালো করে ধুচ্ছি। এরপর কুলগুলো ভালো করে ধুয়ে ফেলছি। তোমাদেরকে বলেছিলাম না আজকে এই জলের অনেক কাজ আছে, দেখতে থাকো। তো চলো, এরপর কুলমাখা বানানোর জন্য কুলগুলোকে কাটতে হবে। তাড়াতাড়ি করে ফটাফট কেটে ফেলি, আর থাকতে পারছি না না খেয়ে। যে পাথরটাকে এতক্ষণ ধরে খুঁজতেছিলাম সেই পাথরটাকেও জল দিয়ে ধুয়ে ফেলছি। এবার কুলের মধ্যে দেওয়া হচ্ছে বিট নুন আর কাঁচা লঙ্কা, আর তার সাথে লাল লাল গুঁড়ো লঙ্কা। ঝাল ছাড়া কি কুলমাখা ভালো লাগে? কথা বলতে বলতে আমার মুখে জল চলে আসছে। কুলমাখাটা দেখেই এত টেস্টি লাগছে, আর থাকতে পারছি না। এখনো পুরোপুরি বানানো হয়নি। তোমাদের দেখে কিরকম লাগছে? চলো, আমাদের কুলমাখা রেডি হয়ে গেছে, কিন্তু এটা রাখবো কিসে? এখানে অনেক পলাশ গাছ আছে, সেই পলাশ গাছের পাতাতেই এই কুলমাখাটা রেখে খাবো। এরকম একটা খোলামেলা জায়গাতে পাথরের উপরে কুলমাখা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। দেখি এবার কিরকম টেস্ট হয়েছে। ওয়াও, দারুণ লাগছে। যেরকম ভেবেছিলাম তার থেকেও বেটার লাগছে। খুব সুন্দর, হেভি টেস্ট, হেভি টেস্ট। সো বন্ধুরা, আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।